চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী 10 মার্চ থেকে দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রাথমিকভাবে যেসব ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে তার বিপরীতে কার্ডধারীরা 2,500 টাকা করে পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উপজেলায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। আপাতত টাকা আসবে অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ইশতেহারে বিএনপি যে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছিল তার শুরুতেই ছিল এই ফ্যামিলি কার্ড। কারা পাবেন ফ্যামিলি কার্ড, কিভাবে বাছাই হবেন তারা? সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, একটি প্রকল্পের আওতায় 14টি উপজেলা থেকে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডকে বাছাই করা হচ্ছে এবং সেই ওয়ার্ডের প্রতি পরিবারের একজন নারী এই কার্ড পাবেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটি ওয়ার্ডে যে কতজন এই কার্ড পাওয়ার উপযুক্ত হবেন তাদের সবাইকেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। মূলত হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মায়েরা এই সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে যাচাই বাছাই করে এই 3 ধরনের পরিবার থেকে কার্ড গ্রহীতাদের নাম নিশ্চিত করা হবে। এজন্য মাঠ পর্যায় থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হচ্ছে। কত টাকা দেয়া হবে আর টাকার সংস্থান হবে কিভাবে? সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যারা ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন তারা কার্ড পাওয়ার পর প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। অনুদানের এই অর্থ সরাসরি ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একটি ফ্যামিলি কার্ডে প্রতি পরিবারের সর্বোচ্চ 5 জন সদস্য বিবেচনায় নেওয়া হবে। তবে 51বর্তী পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে প্রতি 5 জনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। এছাড়া একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না, তবে পরিবারের অন্য সদস্যরা প্রাপ্য সুবিধা পাবেন। উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি কমিটি এই কার্যক্রম পরিচালনা করবে। তদারকির জন্য প্রতি ওয়ার্ডে একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এছাড়া ভুল ত্রুটি এড়াতে দ্বি-স্তর বিশিষ্ট চেকিং ও রিচেকিংয়ের ব্যবস্থা থাকবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত অর্থ মন্ত্রণালয় এজন্য প্রয়োজনীয় অর্থ থোক বরাদ্দ হিসেবে দেবে। আগামী জুনে জাতীয় বাজেট ঘোষণার সময় এই খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে সরকার। আবেদন করা যাবে যেভাবে। সরকার জানিয়েছে, এখন মাঠ পর্যায়ে নির্ধারিত উপজেলার নির্ধারিত ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনকার পাইলট প্রকল্প আগামী 4 মাসে শেষ হবে এবং এরপর পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি উপজেলাকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কর্মকর্তারা বলছেন, জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করছে সরকার। পাইলট প্রকল্পে যাদের বাছাই করা হচ্ছে তাদের জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও একটি সচল মোবাইল নম্বর বা ব্যাংক নম্বর নিজেদের কাছে রাখতে বলা হয়েছে। তবে আগ্রহীরা কিভাবে আবেদন করবেন তা এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। কর্মকর্তারা বলছেন, পরে একটি নির্দিষ্ট আবেদন ফর্ম থাকবে যা আগ্রহীরা স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা সরকারের একটি অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে। পরিবারের যে কর্তৃক, আমরা তাকে এই কার্ডটি দেব। নির্বাচনের আগে বিএনপি বলেছিল, ক্ষমতায় গেলে দেশের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তখন বলেছিলেন যে এই ফ্যামিলি কার্ডটি মূলত পরিবারের প্রধান নারীর নামে দেওয়া হবে। নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। এরপর 19 ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অর্থমন্ত্রীকে প্রধান করে ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়।
ওই কমিটিকে ঈদের আগেই যাতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা যায় সেজন্য একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই 10 মার্চ থেকে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের অন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর সমন্বয় করা হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।